একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামিউর রহমান, ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই, ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। 2 ঘন্টার মাত্র 2টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, এই হাফ ওয়াটার রিটেস্ট টাইপ সিনারিওর যে খুব ভালো রিফ্লেকশন পাওয়া গেছে এরকম কিন্তু না। যদিও আজকে ইন্ডেক্সটা পজিটিভ সংখ্যাগত বিচারে, তো আজকে ইন্ডেক্সের উপরে উইক আছে, কিংবা একটা ক্যান্ডেলের উপরে উইক থাকা মানে কিন্তু বায়ারের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি বেশি, এটা প্রকাশ করে। সো আমি আসলে এটাকে একটা রেড ক্যান্ডেল হিসেবেই দেখতে চাই। কালার যাই আসুক, এই ধরনের উপরে উইক সহ ক্যান্ডেল সবুজ আসুক কিংবা লাল আসুক, সিনারিও আসলে একই। এটা আমরা যে এইখানে এক্সপিরিয়েন্স করেছি। ইনফ্যাক্ট যে উপরে উইক সহ সবুজ আসলেও কিন্তু কারেকশন এক্সপেক্টেড হতে পারে। সো এইখানেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ যদি বলি এইরকম একটা সিনারিও আমার কাছে মনে হয় হতে পারে। এর চেয়ে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে ভলিউমের বৃদ্ধি। এটা খুবই উল্লেখযোগ্য একটা বিষয়। তো ভলিউমের বৃদ্ধিটাকেও দুইভাবে দেখার সুযোগ আছে, যে এইটাই কিন্তু লাস্ট 3-4 দিনের প্রেক্ষাপট থেকে আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। সেরকম আনইউজুয়াল ভলিউম যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু সুইংটাও নিচের দিকে আসতে থাকবে, মানে রেড ক্যান্ডেল আসতে থাকবে এবং ভলিউমটাও আস্তে আস্তে ডিক্লাইনিং হতে থাকবে। এইটা একটা সম্ভাবনা হতে পারে। আরেকটা বিষয় যেটা আছে, যে ভলিউমটা যদি ডেভেলপ করতে পারে, ক্যান্ডেল ওয়াইজ যাই আসুক, সুইংটা কিন্তু এইখান থেকে উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করতে পারে। সো মোটামুটি এই ধরনের দুইটা সিনারিওই আমার কাছে মনে হতে পারে এইখান থেকে। সো আপকামিং ডেজ এই ভলিউমের প্রেক্ষাপট থেকে খুবই ভাইটাল হবে। আজকে যেহেতু ইন্ডেক্সের ক্যান্ডেলের উপরে উইক পাওয়া গেছে, সো বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু আমরা হয়তো এই ধরনের সিনারিওটাই এক্সপিরিয়েন্স করব। এই প্রাইসটা হয়তো একটা সময় ভালো ছিল, সাস্টেইন করতে পারে নাই, ফল করেছে। আমি সবসময় যেটা মেনশন করি, যে ইন্ডেক্স যে অবস্থাতেই থাকুক না কেন, কম বেশি কিন্তু আসলে ট্রেড প্ল্যানিং করার স্কোপটা সবসময়ই থাকে। ইন্ডেক্স যখন একটু সাইড প্যাটার্নে থাকে কিংবা ডাউন সুইংয়ে থাকে, তখন ট্রেড প্ল্যান করার সম্ভাবনাটা কমে যায় এবং খুব স্ট্রিক্টলি স্ট্র্যাটেজিগুলো মেনটেন করতে হয়। কারণ ইন্ডেক্সটা যদি নিচে পড়তে থাকে, আপনি যদি খুব স্মার্ট না হন, ইনকাম জেনারেট করাটা খুব ডিফিকাল্ট। আর ইন্ডেক্স যখন আপসুইংয়ের ফ্লোতে থাকে, সো ভালো ফ্লোতে থাকে, তখন কিন্তু ট্রেড প্ল্যানিং করার যে পার্সেন্টেজ, যে রেশিও, সেটা কিন্তু অনেক বেড়ে যায়। মানে ইন্ডেক্সটাই ভালো ফ্লোতে আছে, সো আপনি যে স্টক যে প্রাইসেই এন্ট্রি দেন না কেন, ভালো করার সম্ভাবনাই বেশি। যেহেতু একটা ইনডিসাইসিভ সিনারিও আসতেছে, খুব স্মার্ট না হলে আমার রিকমেন্ডেশন এইটাই, যে এই সময় ক্যাশ ইনভলভ করাটা আসলে ওয়াইজ না।
আর যদি আপনি স্মার্ট হন তাহলে তো ডেফিনেটলি অল্প কোয়ান্টিটি নিয়ে ট্রেড প্ল্যান সাজাতেই পারেন। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের কথা বলি, ক্যান্ডেল ওয়াইজ যে খুব ডিসাইসিভ আসতেছে এরকম না, কিন্তু ভলিউমটা খুবই সুন্দর বৃদ্ধি করতে পারতেছে। সো ভলিউমের প্রেক্ষাপট থেকে স্টকটাকে অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। ফার্স্ট প্রাইমের কথাও বলতে চাই, খুবই সুন্দর সুইংটা উপরের দিকে যাচ্ছে, ভলিউমও ডেভেলপ করতেছে। সো একটা আপসুইং হয় কিন্তু কারেকশন হওয়ার জন্য। সো এর আগেও আমরা এইখানে সুন্দর আপসুইংয়ের পরে সেলস সিনারিও কারেকশন হতে দেখেছি। সো এখানেও কিন্তু একটা সেলস সিনারিও টাইপ সিনারিও চলে আসতে পারে। ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে সেলস সিনারিও ফলোড বাই কারেকশন কিন্তু এক্সপেক্টেড। আইটি সেক্টরের মধ্যে আমরা নেট এই হাফ হার্টেড রিটেস্ট সিনারিওর কিন্তু ভালোই রিফ্লেক্টেড হয়েছে, কিন্তু আমি মুভিং এভারেজ সামনে 20 রেজিস্ট্যান্সের কথাটাও মেনশন করতে চাই। ভলিউমের যেহেতু স্পেশাল ডেভেলপমেন্ট নাই, লম্বা সময় ধরে মুভিং এভারেজ 20টাকে ক্রস করতে পারতেছে না, সো এটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করতে পারে। আমরা টেকের রিফ্লেকশনটাও ভালো, কিন্তু ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে। একমে পেস্টিসাইডের কথাও বলতে চাই, এই বাউন্স ব্যাক সিনারিও কিন্তু ফ্রুটফুল হয়ে সুন্দর একটা আপসুইং হয়েছে। এই আজকে কিন্তু একটা প্রপার সেলস চলে আসছে, প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। ভলিউমটাও কিন্তু কতদিনের মতো ডেভেলপ করতে পারে নাই, সো ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে সুইংটাও কিন্তু নিচের দিকে চলে আসবে, যেটা আমরা যে এই জায়গায় এক্সপিরিয়েন্স করেছি, এই যে আনইউজুয়াল ভলিউম ফলোড বাই কারেকশন। সো এখানেও এই ধরনের সিনারিও হতে পারে। অ্যাডভেন্ট ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও ডেফিনেটলি মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের কথাটাও বলতে চাই। ভলিউম যদি ডিক্লাইনিং হয় এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু কারেকশনে চলে আসাটা এক্সপেক্টেড, যেটা আমরা এইখানে এক্সপিরিয়েন্স করেছি। সো এক্সপেক্টেড তো কারেকশন। আফতাব অটোর ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলের রিফ্লেকশনটা কিন্তু ভালো না, ক্যান্ডেল উপরে উইক চলে আসছে। তো যেহেতু ভলিউমটা খুবই সুন্দর অবস্থাতে আছে এবং ইমপ্রুভিং, সো আমার কাছে মনে হয় সুইংয়ের আরও ফেস হলেও হতে পারে। সামনে প্রিভিয়াস সুইংয়ের টপের রেজিস্ট্যান্স আছে, সো এখানেও কিন্তু ছোট একটা রেজিস্ট্যান্স জোন টাইপের আছে। সো আপকামিং ইজ ভাইটাল হবে ভলিউমের ডেভেলপমেন্টের দিক দিয়ে, ক্যান্ডেল স্টিকের ফ্লোর দিক দিয়ে। অগ্নির মধ্যেও আজকের রিফ্লেকশনটা কিন্তু ভালো না, নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। আজকের মার্কেটের একটা উল্লেখযোগ্য পার্ট আছে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের বাউন্স ব্যাক টাইপ সিনারিও। ফর এক্সাম্পল অগ্রণী ইন্স্যুরেন্স এখন সামনে এসছে, ক্যান্ডেল ওয়াইজ এটা খুবই সুন্দর বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। যদি এর আগেও আমরা এখানে বাউন্স ব্যাক পেয়েছিলাম, কিন্তু এটা ফ্রুটফুল হয় নাই, তো আবারও কিন্তু বাউন্স ব্যাক পাওয়া গেছে। তো বাউন্স ব্যাকই হচ্ছে প্রথম ইন্ডিকেশন এই কারেকশনের পর একটা স্টক ওপরের দিকে যেতে পারে। আজকে ভলিউমটাও পেয়েছে, তো ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু এইখান থেকে স্টকটা উপরের দিকে যেতে পারবে। আর সবসময় যেটা মেনশন করি, মোস্ট অফ দ্য কেসেস ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু একসাথেই মুভ করে, সো ইন্স্যুরেন্স সেক্টরটাকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। এআইএল কারেকশনের ফ্লোতেই আছে। আলাস্টেক্সের কথা তো কিছুদিন ধরেই বলতেছিলাম, ছোট পরিসরের ট্রেন্ডই আছে, মানে যে স্টকের মধ্যে আসলে আপসুইং ডাউনসুইং করে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, সেই স্টকটাকে আমি ট্রেন্ডই বলতে চাই। তো আলাস্টেক্সের মধ্যেও কিন্তু এমনই রিফ্লেকশন, ও কিন্তু এই যে এই ফ্লোটা মেনটেন করে উপরের দিকে যাচ্ছে। আজকে কিন্তু মুভিং এর 50টাকেও ক্রস করে উপরে চলে গেছে, ভলিউমটাও বৃদ্ধি করতে পেরেছে, সো লুকস ভেরি গুড। গতদিন তো আমরা টেক্সটাইল সেক্টরে কিছু মুভমেন্ট দেখেছি, আজকেও মুভমেন্ট ছিল, কিন্তু আজকের রিফ্লেকশন ভালো না। ফর এক্সাম্পল আলিফ ক্যান্ডেল উপরে উইক চলে আসছে, মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স, ভলিউম ওয়াইজও আনইউজুয়াল হয়ে যেতে পারে। আমান ফিড তো প্রিভিয়াস সুইং টপের জায়গা ব্রেক করতে পেরেছে, কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব ভালো এসছে এরকম না, ক্যান্ডেল উপরে উইক আছে। ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে সুইংটা কিন্তু আরও উপরের দিকে যেতে পারবে, তো দেখা যাক। এমবি ফার্মা জায়গাটা তো ডেফিনেটলি ভালো, এটা সাইড সুইংয়ের মধ্যে আছে, তো সুইংয়ের উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে নিচে ট্রেড প্ল্যান করে ওয়েট করাটা ডেফিনেটলি ওয়াইজ। আনলিমার মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো পাওয়া গেছে, ভলিউমটা ডেভেলপ করতে হবে সুইংটা উপরের দিকে যেতে চাইলে। লো পেডের মধ্যে আরামিড উল্লেখযোগ্য পার্ট হচ্ছে ভলিউমটা কিন্তু ডেভেলপ করতে পারতেছে এবং ইমপ্রুভিং, ক্যান্ডেলস্টিকের মতো সবুজ আসতেছে, সো এক্সপেক্টেড তো ছোটো হলো একটা আপসুইং, দেখা যাক। আর্গন ডেনিমের কথাও বলতে চাই, আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, এটাকে রিটেস্ট টাইপ সিনারিও বলেছিলাম, কিন্তু বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে মোস্ট অফ দ্য কেসেস সুইংটা কিন্তু উপরের দিকে যায় না, সো দেখা যাক। এশিয়াটিক ল্যাব তো আজকে আরও ভালো ভলিউম ডেভেলপ করেছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে, সো এটাই দেখতে চাই এই আপ সুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়।
আজকে আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কিছু অ্যাক্টিভিটি দেখেছি। ফর এক্সাম্পল বারাকা পাওয়ারের মধ্যেও কিন্তু ফ্লো উপরের দিকে যেতে চাচ্ছে, সো ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে যে আনইউজুয়াল হয়ে যায় কিনা। সামনে আবার মুভিং এভারেজ 50 এই রেজিস্ট্যান্সের জায়গাটাও হতে পারে। বিবিএসও তো খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, কিন্তু এই ভালোকে খুব একটা ভালোও বলতে চাচ্ছি না, কারণ আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি মনে হচ্ছে। আর সেম পরিমাণে ভলিউম যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু সুইংটা উপরের দিকে যাবে, কিন্তু এটা লেস লাইকলি মনে হচ্ছে। আজকে যেমন দেশবন্ধুর মধ্যে এরকম সিনারিও হয়েছে, আনইউজুয়াল ভলিউমের পরে কিন্তু প্রাইসটা সাস্টেন করতে পারে নাই। তো এইখানেও এই ধরনের একটা বিষয় রিপিট হলেও হতে পারে। ফর এক্সাম্পল বিবিএস কেবলস এবং বিবিএস অনেক সময় একই ফ্লোতেই চলে। বিবিএস কেবলসের মধ্যেও কিন্তু সেলস সিনোটাইপ চলে আসছে। যেহেতু ভলিউমটা যদি অ্যাক্টিভ আছে এবং অ্যাক্টিভ রাখতে পারে, তাহলে কিন্তু আপস্ট্রিম আরও ফেজ হতে পারে। ইন্ডেক্সের উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে ইনফ্যাক্ট। লো পেইডের মধ্যে বিডি অটো কার্ডের রিফ্লেকশনও তো খারাপ না, সো কিন্তু ছোট পরিসরের ট্রেন্ডি হওয়ার চেষ্টা করতেছে। সো লেটস সি। আইটি সেক্টরের মধ্যে বিডি কমের রিফ্লেকশনটাও ভালো লাগতেছে না আজকের দিনের রিফ্লেকশনটা। ইনফ্যাক্ট ভলিউমটাও ডিক্লাইনিং, এবং ভলিউম যদি আরও ডিক্লাইনিং হতে থাকে সুইংটা কিন্তু নিচের দিকে চলে আসবে। গতকাল যেমন বিডি ফাইন্যান্স নিয়ে বলতেছিলাম যে এটাও কিন্তু একটা রিটেস্ট টাইপ সিনারিও হতে পারে, হাফ রেট বাউন্স ব্যাক হতে পারে। তারই পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। তো মুভিং এভারেজ 20 একটা ওয়েস্টার্ন জোন হতে পারে এখন যে জায়গাটায় স্টকটা দাঁড়িয়ে আছে। এটা ব্রেক করে গেলে কিন্তু সামনে মুভিং এভারেজ 50 পর্যন্ত দেখা যেতে পারে যে এই জায়গাগুলোকে রেসপেক্ট করে কিনা। বিডি থাই ফুড কি মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স তার কথাই বলতে চাই। ছোট কিন্তু একটা অলরেডি আপসুইং হয়েছে, অ্যান্ড স্টক প্রাইস কিন্তু মুভিং এভারেজ 50 থেকে কিংবা 20 থেকে রেজিস্ট্যান্স পায়। এটাকে আমরা এইসব জায়গায় দেখেছি, এখানেও দেখেছি। ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা, আর ভলিউমের ডেভেলপমেন্ট হলে কিন্তু সুইংটার উপরের দিকে যেতে পারে। বিছাচুরি ইজ অ্যাজ এক্সপেক্টেড, কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। বিকন ফার্মার কথাও বলতে চাই, ক্যান্ডেলস্টিকের মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট নাই, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই, সো কারেকশন কিংবা সাইড সুইংয়ের ফ্লোতেই ভাবতে হবে। বেঙ্গল উইন্ডসর ছোট আপসুইংয়ের পরে তো সেলসোনো টাইপই এসছে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে বিএনআইসিএল এটাকে হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও বলতে চাচ্ছি। ভলিউমটা আরেকটু ভালো ডেভেলপ করতে পারলে ভালো হতো ইনফ্যাক্ট। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে বিপিপিএল লুকস গুড টু মি, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। বাউন্স ব্যাকের পরের দিনে খারাপ রিফ্লেকশন, কারেকশন না হয় উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, সো ফ্লো উপরের দিকে আছে। সামনে যদিও মুভিং এভারেজ 20 এর একটা রেজিস্ট্যান্স হতে পারে, এটা ক্রস করে গেলে কিন্তু ইনিশিয়ালি মুভিং এভারেজ 50, সো লেটস সি। বিএসসি অ্যাজ এক্সপেক্টেড কারেকশনের ফ্লোতেই আছে, ভলিউমটাও ডিক্লাইনিং। এক্সপাওয়ার মধ্যেও কারেকশনটাই রিফ্লেক্টেড হচ্ছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু অনেক লালের পরে একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যেও কিন্তু হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপে এসছে। ফর এক্সাম্পল সিএলআইসিএল চার্টে সবুজ আসতেছে, দেখা যাক। সিএনএটিএক্স আজকে ভালো করলেও এটাকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না, কারণ আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি হলেও হতে পারে। কপারটেক আবার তো সেলস পাওয়া গেছে, সো এক্সপেক্টেড তো কারেকশন। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে যে কয়েকটা স্টক রিঅ্যাক্টিভ থাকে তার মধ্যে কিন্তু ক্রিস্টাল ইন্স্যুরেন্স একটা, তো ওর মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ভালো পাওয়া গেছে। ভলিউমের ডেভেলপমেন্টটা যদি বাড়াতে পারে ডেফিনেটলি এখান থেকে সুইংয়ের একটা ফেজ কিংবা আপসুইং হতে পারে। ঢাকা ডাইংয়ের মধ্যে রিফ্লেকশন খুবই বাজে, প্রফিট টেকিংয়ের বাজে সিনারিওটাই রিফ্লেক্টেড হয়েছে। ড্যাফোডিল ভলিউম ডেভেলপ করতে পারলেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না। দেশবন্ধু গতকাল যেমন বলতেছিলাম যে আনইউজুয়াল ভলিউম হয়ে যায় কিনা, তারই রিফ্লেকশনটাই পাওয়া গেছে এরকমই মনে হচ্ছে। মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের বিষয়টা তো আছেই, ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। অনেকটা ছবির মতোই বিহেভ করতেছে, যতবারই মুভিং এভারেজ 20 কাছে গেছে রেজিস্ট্যান্স পেয়ে প্রপার ডাউন সুইং এসছে, আবার এইখানেও রেজিস্ট্যান্স পেয়েছে সেল সিনারি, আবার কারেকশনে এসছে। সো এই আপ সুইংটা হয়ে কিন্তু এইবার মুভিং এভারেজ 50 কাছ থেকে এসছে, সো এক্সপেক্টেড কিন্তু ডেফিনেটলি কারেকশন। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ডিজিআইসির মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো, ভলিউমটা আবার আনইউজুয়াল হয়ে যেতে পারে, ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে ইনফ্যাক্ট ভালো করতে চাইলে। ডমিনাজ সেল সিনারিও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। টরিন পাওয়ারের রিফ্লেকশনও ভালো না, এনকালভিং সিনারিও চলে আসছে, এক্সপেক্টেড কারেকশন। আবারও মনে করিয়ে দিতে চাই, মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি
এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।